রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের ৭০ পর্ব। বিয়ের পালকি বহন দুদিনের আমোদ। কোনো বিয়েতে ৩ দিনও লাগে, সে খুব দূর পথ হলে। গায়ে হলুদের দিনই বর রওনা হয়, কনের বাড়িতে হয় নান্দিমুখ, নইলে রওনা বিয়ের দিন। বিয়ের দিবসে বর নিয়ে কনের বাড়িতে সন্ধে নাগাদ পৌঁছে, খাওয়া দাওয়া আমোদ। তারপরের দিন বউ নিয়ে আবার সন্ধে নাগাদ বরের বাড়ি ফেরত গোষ্ঠ। তারপরেতে বিদে, ঘরে ফেরে কাহারেরা এক প্রহর রাত্রি পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে দুপুর রাত্রিও হয়ে যায়। গা গতরে ব্যথা একটু আধটু হয় বইকি, তবু প্রচুর মদের নেশায় হৈ হৈ করে ফেরে। বিয়ের ২ দিন মদ খায় বটে, কিন্তু বেশি খাওয়া বারণ। পালকি কাঁধে পা ঠিক রেখে যেতে হবে, পরস্পরের পায়ে পায়ে পা ফেলে যেতে হবে। এর পায়ে ওর পায়ে ঠোক্কর খেলে পালকি নড়বে, পা টললে পালকি টলবে, বরকনের মাথায় ঠোক্কর লাগবে। পালকির কাঠে সে এক খেনদ। তারপরেতে রাস্তা, আলপথ, খানা, মেটে পথ চলতে হয়। বেশি নেশা করলে চলবে কেন? তাই ফেরত গোষ্ঠের পর পেট ভরে মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফেরে কাহারেরা। পাওনা গন্ডার ভাগ মদের দোকানে হয়। ঢোকবার আগে যে যার বুঝে নেয়, নয়তো মাতব্বরের কাছে জমা থাকে। বাড়ি ফিরে পরের দিন নেশা ছুটলে আপন আপন পাওনা নিয়ে আসে। বনোয়ারির দলের নিয়ম পরের দিন বুঝে নেওয়া। রতন, প্রহ্লাদ প্রভৃতিরা বলে, মানুষ বুঝে কই কথা, দেবতা বুঝে নুই মাথা, অর্থাৎ মাথা নোয়াই। বনোয়ারির কাছে টাকা থাকা আর লক্ষ্মীর হাঁড়িতে সিঁদুর মাখিয়ে তুলে রাখা কোনো তফাৎ নাই। বনোয়ারি বলে, পরের দিন কালারুদ্রের কণ্ঠের বিষ, নিজের লোকের জিনিস ফেলে দেবার উপায় নাই, রেখে সোয়াস্তি নাই। পেটে দিলে ইহকাল তো ইহকাল, পরকাল পর্যন্ত জ্বালিয়ে খাক করে দেবে। পাওনা গন্ডা মন্দ হলো না। ১৬ কাহারে ২খানা পালকি, পালকি পিছু ১৬ টাকা, অর্থাৎ প্রত্যেককে ২ টাকা হিসাবে বিদায়। ১৬ জনে ১৬খানা গামছা। কনের বাড়িতে বিদায় বকশিস ৫ টাকা, অর্থাৎ পালকি পিছু ২.৫ টাকা। মদের ইলাম ২খানা পালকিকে ২ গোলা, অর্থাৎ ২ জালা মদের মূল্য। পরমের দলও বেশ পেয়েছে, রায় বেশে গিয়েছিল ৬ জন, বকশিস বিদায় নিয়ে পেয়েছে ১২ টাকা। এছাড়া ১ গোলা মদ। মদের দিক দিয়ে পরমেরা বেশি পেয়েছে, তাতে বনোয়ারি কাউকে আপত্তি করতে দেয় নাই। ছি, ওসব হলো ছোট নজরের কাণ্ড। পরমেরা খেলা দেখিয়েছে ভালো। হ্যাঁ, লাঠিতে পরম ওস্তাদ বটে, যাকে বলে একখানা খেল দেখিয়ে দিয়েছে। ৫-৫টা সাকরেদ লাঠি দিয়ে ঘিরলে পরম ৫টাকেই হটিয়ে লাফ মেরে বেরিয়ে এলো। ২ জনের মাথা ফেটেছে, ১জনের আঙুল এমন ছেঁচেছে যে ভুগবে ছোকরা কয়েকদিন। দুপক্ষের কর্তারা ধরেছিলেন বনোয়ারিকে ধরতে হবে লাঠি পরমের সঙ্গে। পরমই বলেছে লাঠি খেলা দেখবেন তো বনোয়ারিকে বলেন, হ্যাঁ, ১ হাত খেলে সুখ পাই, আপনারাও দেখে সুখ পান। বনোয়ারি হাত জোর করেছে, লাঠি খেলা সে দেখিয়েছে, কিন্তু একা একা। রতন প্রহ্লাদের সঙ্গে ২ হাত খেলেছে, কিন্তু পরমের সঙ্গে খেলে নাই। কাজ কি? পাড়ার রেষারেষি চিরকাল। তাছাড়া পরম ডাকাত,
দাঙ্গাবাজ, ওকে বিশ্বাস করে না বনোয়ারি। আর কালো শশী আছে মাঝখানে। মনে পড়েছে আটপৌরে পাড়ার ঘেটু গানের কথা। পরমের হাসিটা ভালো লাগে নাই। যাক, বাবার কৃপায় বিয়ে শাদির কাজ হই হই করে ভালোই ভালোই মিটে গেল। আমোদও হলো খুব। অনেক দিন এমন আমোদ হয় নাই। পালকিতে পালকিতে জব্বর পাল্লা হয়েছে। যাবার সময় খুব জমে নাই। দুখানা পালকির একখানাতে ছিল বর, একখানাতে ছিল গুরু ঠাকুর। জমেছিল আসবার সময়। এক পালকিতে বর, এক পালকিতে কনে, দুই পালকিতে পাল্লা কে আগে যাবে। এ পাল্লার আমোদ হাঁসুলি বাঁকের উপকথার সেই প্রথম কালের আমোদের কথা মনে করিয়ে দেয়। যে কালে তারা ছিল কুটির দরবারের গোলাম, যে কালে দেশে বড় বড় বাড়িতে ছিল মতির ঝালর দেওয়া কিং খাবে মোড়া পালকি। পালকির ভাটে থাকতো রূপোর মকর মুখ, কি বাঘের মুখ কি সিংহের মুখ। কর্তা গিন্নির পালকি কাঁধে নিয়ে পাল্লা চলতো। হাঁসুলি বাঁকের চাকরণভোগী কাহারদের গায়ে তেজ জাগত, পায়ে দৌড় জাগত, সোয়ারি পিঠে ঘোড়ার মতো। সাহেব মেমকে কর্তা গিন্নিকে কাঁধে নিয়ে পাল্লা দিয়ে তালে তালে প্লোহি প্লোহি শব্দে হাঁক মেরে চারিদিকে সোর জাগিয়ে ছুটত তারা। সে কাল চলে গিয়েছে। এখন ভাঙা পালকির আমল। কাহারদেরও আর চাকরান নাই, দেশেও আর সেসব পালকি নাই। সে আমলে সেসব পালকি চড়িয়ে কর্তা গিন্নিও নাই। এই কর্তার চেহারা পাকি 2.5 মণ ওজন, তেমনি চেহারা গিন্নির 2 মণের তো কম নয়। তার ওপর গিন্নির গায়ের গয়না, সেও কোনো না 8 মণ ওজন হবে। পালকি কাঁধে উঠলে তো মনে হলো কাঁধ কেটে বসে গেল। এক একজন আবার এর চেয়েও জবরদস্ত হতেন। তাকে নিয়ে পালকি তুললে মাথা বন বন করে উঠত, বুকের কলিজায় চাপ পড়ত। রসিক বেয়ারারা নানা বোলের মধ্যে মাঝে বলতো, বাবু বড় ভারী। লোকে আজও বেহারার বোলের ওই লাইনটি বলে থাকে। তারা রসিকতা করে বলে, বেয়ারারা বলে শালা বড় ভারী, হরি হরি রাধা কৃষ্ণ। তাই পারে বলতে কাহারেরা। এই বিয়েতে অনেক কাল পরে 2খানা পালকিতে পাল্লা চলেছে। সচরাচর এক পালকিতেই বরকনে আসে আজকাল, তাই পাল্লার সুযোগ মেলে না। মিত্রমশাইরা 2খানা পালকি করেছিলেন। 8 ক্রোশ পথ মাতিয়ে পথের ধুলো উড়িয়ে চলে এসেছে। 4 জনে কাঁধ দিয়ে চলেছে এক এক পালকিতে। চাকি 4 জন ছুটে এসেছে সঙ্গে। সে প্রায় চৌঘুড়ির মতো জোরে জোরে এসেছে। বর যাবে আগে কি কনে যাবে আগে, কর্তা আগে না গিন্নি আগে, নক্ষী আগে না নারায়ণ আগে। প্লোহি 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 প্লোহি। বনোয়ারির পালকিতে বনোয়ারি আছে, আর আছে সেই পাগল কাহার। পালকির আগের ডান্ডায় প্রথমেই আছে পাগল। সে হাঁসুলি বাঁকের কাহার পাড়ার আদ্যিকালের গান গাইতে গাইতে এসেছে। গান গাইতে পাগলের জুড়ি কেউ নাই। পাগল গেয়েছে। সরাসরি ভালো পথে পিছনওয়ালা হেঁকেছে, প্লোহি জোর পায়ে চলিব, প্লোহি প্লোহি আরো জোর কদমে, প্লোহি প্লোহি প্লোহি। পাগল হাসতে হাসতে সুর করে এবার বলে, বরেরও পালকি, প্লোহি প্লোহি পড়িল পিছনে, প্লোহি প্লোহি আগে চলে লক্ষ্মী, প্লোহি প্লোহি পিছে এলো নারায়ণ। বরের পালকির সামনে আছে রতন, সেও হাঁকলে, জোরে ভাই প্লোহি প্লোহি। কনের পালকিতে কনে বরের দিকে চেয়ে, বড় হাসছে পালকিতে বসে, এ কথা তারা জানে। হঠাৎ বনোয়ারি জোরে হাঁকে, বেয়ারা সাবধান, প্লোহি প্লোহি আলপথে নামিলাম, পায় 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 পায়। অর্থাৎ পা যেন ডাইনে বায়ে না পড়ে। একটি পায়ের দাগে আর একটি পা। একজনের পায়ের ছাপের উপর আর একজনের পায়ের ছাপ ফেলে
সাবধানে এসো বেয়ারারা। এইসব জায়গায় বনোয়ারি নিজে সুর ধরে, পাগলকে বিশ্বাস করতে পারি না। সে যেরকম আলাভোলা লোক, হয়তো গানের ঝোঁকে পথের কথা না বলে বরকনের কথাই বলে যাবে। পিছনে বেয়ারারা পড়বে বিপদে। বনোয়ারি হাঁকলে, ফেলে ফেলে সাবধানে এসো রে বেয়ারা, ডাইনি বেঁকিব, হুস করে প্লোহি প্লোহি, সামনে উঠতে আলকাটা নালা ভাই, প্লোহি প্লোহি। পেছনে টান পড়েছে, পিছন হতে প্লোহির বদলে শব্দ হলো কাঁধ কাঁধ। থামলো পালকি, একজন পালকি ছাড়বে, একজন কাঁধ বদলাবে, অর্থাৎ ডান থেকে বাঁ কাঁধে নেবে। দেখতে দেখতে ডান পাশ দিয়ে বরের পালকি নিয়ে রতন হাঁকতে হাঁকতে চলে গেল হুম হুম শব্দে। গুনে বলে জোর ছুটছে, হেইয়ো হুঁশিয়ার প্লোহি, পাশ করো পালকি প্লোহি, কর্তার হুকুমত প্লোহি। গিন্নির পালকি পিছনে পড়িল, প্লোহি 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 প্লোহি। পার হয়ে চলে গেল ওরা। বনোয়ারি পাগল আবার ছুটল, বরের পালকি এগিয়ে গেল। চল চল, জোর কদমে আবার চলল কনের পালকি। কদমে কদমে বেয়ারা চল রে, পাগল আবার সুরে হাঁক ধরে। কর্তা আগে গেল, প্লোহি প্লোহি, ছুটে চলো বেয়ারা, ধরো ওই পালকি, জোরসে জোরসে, আগে যাবে লক্ষ্মী, তবে তো লক্ষ্মীর মুখে হাসি ফুটবে, লক্ষ্মীর কাছে হেরে নারায়ণ হাসবে, প্লোহি প্লোহি প্লোহি। বর এবং কনে যে পরস্পরের দিকে চেয়ে হেসেছে, এ ওরা ঠিক বুঝতে পেরেছে। পালকি ডান্ডাবে সে হাসি ওদের পাশ দিয়ে যায় যে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই ৭১ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।